রমজানে রইল যার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে সাথে পেলে এসো আজ মানে তাদের। কোথাও কেউ মায়ের হাতে সেমাইয়ের স্বাদ নেয়, কোথাও বাবার হাতে হাত রেখে ঈদের নামাজে যায়, আর অন্যদিকে একদল শিশু দাঁড়িয়ে থাকে নীরবতায়, চোখে কেবল একটাই প্রশ্ন, আমার ঈদটা কার সঙ্গে হবে? তাদের কোলে নেয়ার কেউ নেই, কিংবা পাশে নেই কোনো আপনজন। তবুও সব ভুলে ঈদের দিনে হাসি খুশিতে ঠিকই তারা সেমাই খায়, নতুন জামা পরে আয়নার সামনে দাঁড়ায়। লালমনিরহাট সরকারি শিশু পরিবারের এই ঈদটা শুধু উৎসব না, এটা ছিল হারিয়ে ফেলা শৈশবের সঙ্গে এক ছোট্ট পুনর্মিলন। রোজার শেষে ভোরের রোদ গায়ে মেখে শুরু হয়েছিল তাদের দিন। সকাল সকাল ঘুম ভাঙতেই সবাই সেজেছে নতুন রূপে, কেউ সাদা, কেউ গোলাপি, সবাই যেন রঙে রঙে ভরে উঠেছে। আজকে ঈদের দিন আমার খুব ভালো লাগছে। আমাদের বড় আপুরা আমাদেরকে সাজিয়ে দিয়েছে, আমরা খুব আনন্দ করে ঈদটা করব। বড় আপুরা সাজিয়ে দিয়েছে, ম্যাডামরা ঈদ ড্রেস দিয়েছে, খুব ভালো লাগছে। ঈদের দিনটা আসলে খুব স্পেশাল দিন। এই দিনটির জন্য একটি বছর অপেক্ষা করে আমরা এই দিনটি পাই। বাসায় থাকলে আমরা বিভিন্ন পরিবারের সাথে ঈদ করতে পাইতাম, আর এখানে পরিবারের সাথে ঈদ করলে দুই একজন থাকতো, আর এইখানে ঈদ করতেছি, এখানে বিভিন্ন জনের সাথে ঈদ করতে পাইতেছি। আমাদের প্রতিষ্ঠানে 100 জন নিবাস প্রত্যেক জনের সাথে আমরা আনন্দ ভাগ করে ঈদ করতেছি। আমার এখানে ভালো লাগতেছে ঈদের উপহারের জন্য। আমাকে বড় আপু মেহেদি দিচ্ছে, ভালো ভালো খাবার দিচ্ছে, খুবই আনন্দ লাগছে। নাশতায় ছিল গরম সেমাই, যার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছিল সারা ঘরে, আর তারপরেই মিলনায়তনে সবাই মিলে বসে পড়েছে সিনেমা দেখতে। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন তাদের কাছে ঈদের সবচেয়ে বড় উপহার। ঈদের দিনে সবাই হাসি খুশি থাকে, সবার মন মানসিকতা অনেক ভালো থাকে, অনেক মজা করে। ঈদের দিনে আমরা অনেক আনন্দিত, এবং আমরা সবাই মেহেদি হাতে লাগাইছি, এবং তারপর আমরা সবাই একত্রিত বসে সিনেমা দেখতেছি। আমরা অনেক খুশি। এই সরকারি শিশু পরিবারে এখন আছে 96 জন মেয়ে শিশু, যারা সবাই কখনো না কখনো ভালোবাসার অভাব বোধ করেছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এই বিশেষ দিনে যেন কেউ পরিবারের অভাব না টের পায়, সেজন্য নেওয়া হয়েছিল সব ধরনের ব্যবস্থা। সব শিশুদের জন্য এক রঙের জামা, একসঙ্গে খাওয়া দাওয়া ও ছিল এক মন ভরানো সাংস্কৃতিক আয়োজন। আমরা প্রথমত ওরা যাতে এখানে পারিবারিক আমেজ পায়, এই ঈদ যে আমরা পরিবারের সাথে পালন করতে যে ধরনের আনন্দগুলো পাই, সেই ধরনের আনন্দ যে ধরনগুলো আইটেম গুলা দেওয়া হয় পরিবারে। দেখা যায় একটা ঈদের পোশাক, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা ছোটবেলা থেকে সবসময় দেখি যে ঈদের দিনে আমাদের নতুন পোশাক লাগবে, তো আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ঈদে ওদের নতুন পোশাক দেওয়ার। এটা প্রথমত দেই। তারপর আমরা কিছু কসমেটিক্স দেই, যেমন লিপস্টিক, সোনো পাউডার, ক্রিম বা চুড়ি ফিতা, এই টাইপের জিনিসগুলো ওদেরকে দেয়া হয় ড্রেসের সাথে। তারপর আমরা ঈদের দিনে ওদের জন্য আমাদের অধিদপ্তর থেকে মেনু সেট করা হয়, ওই অনুযায়ী আমরা ওদেরকে বিভিন্ন ধরনের খাবার দেই। সকালবেলা যেমন আজকে আমাদের ছিল ভুনা খিচুড়ি আর ডিম ভুনা, পাশাপাশি 11টায় ছিল সেমাই। তারপর দুপুরবেলায় আছে আমাদের ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট এবং বুটের ডাল আছে, সালাদ, পাশাপাশি কোমল পানিও আছে দুপুরবেলা। এবং বিকেল বেলা আমাদের আজকে আছে মিষ্টি এবং নিম। তাছাড়া রাতেও আমাদের উন্নত মানের খাবারের ব্যবস্থা আছে। এই হলো অবস্থা। পাশাপাশি ওরা আজকে সারাদিন কিভাবে আনন্দ করতে পারে সেই ধরনের কিছু আমরা, যাতে আমরা কয়েকজন স্টাফ কিন্তু আসছি, আমরা ঈদের ছুটিতে যাইনি, যাতে ওরা পারিবারিক আমেজ পায় এবং আমরা যাতে ওদেরকে সেই আমেজটুকু দিতে পারি, সেই জন্যই আমরা এখানে মূলত আসছি সবাই। শুধু লালমনিরহাট না, সারা দেশের সব সরকারি শিশু পরিবারেই ঈদের আয়োজন ছিল। সবার জন্য সমান ভালোবাসা পৌঁছে দিতে চেয়েছে সমাজসেবা অধিদপ্তর। নিউজ ডেস্ক, RTV।